রাজধানীতেও গুড়ি বৃষ্টি হচ্ছে, বিভিন্ন সড়কে এখনো রয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, টানা বৃষ্টিতে সকাল থেকে রাজধানীতে এর প্রভাব কেমন দেখছেন, আর আবহাওয়া অফিস থেকে কি বলা হচ্ছে? ইশিকা, আবহাওয়া অফিসে একটু আগে আমরা আবহাওয়াবিদের সাথে কথা বলেছি এবং তিনি যেটি বলেছেন যে কালকে যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ যে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আসলে নিম্নচাপে পরিণত হয়েছে এবং লঘুচাপটি যেভাবে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই জন্যই কালকে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল, সেই তুলনামূলকভাবে কিন্তু আজকে বৃষ্টির পরিমাণটা কম। এবং তিনি যেটি বলেছেন যে এই বৃষ্টির পরিমাণ 1 থেকে 2 তারিখের মধ্যে আরো কমে আসবে, তবে বৃষ্টির ধারা যেটি আছে, যা অর্থাৎ বৃষ্টি যে পড়ছে সেটির ধারা কিন্তু অব্যাহত থাকবে। এবং সেই সাথে তিনি যেটি বলেছেন যে বিভিন্ন গণমাধ্যমে আসলে কিছু খবর ছড়িয়ে পড়েছে যে একটি শক্তি নামে একটি বড় জলোচ্ছ্বাস আছে, সেটাতে তিনি বলেছেন যে আবহাওয়া নিয়ে যাতে কোনো ধরনের কোনো ভুল খবর না ছড়ায়। তিনি বলেছেন যে গণমাধ্যমের কর্মীদের যে সতর্ক থাকতে, আপনি যেমনটি দেখছেন যে এখনো কিন্তু আমি আবহাওয়া অফিসে আছি এবং আবহাওয়া অফিসে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু কালকে যেমন মুষলধারে বৃষ্টি পড়েছে, এখন কিন্তু মুষলধারে না, একটু কম বৃষ্টিপাত হচ্ছে। এবং আবহাওয়াবিদ আমাদেরকে এটিও জানিয়েছে যে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার এবং সেই সাথে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদি কোর্টে 285 মিলিমিটার। তো এই বৃষ্টি আজকে যেটি জানিয়েছেন যে আজকে অব্যাহত থাকবে, তবে আজকের পরিমাণ সারাদিনে কম থাকবে এবং সেটি কমে আসবে কালকে অথবা পরশু দিন। কিন্তু আরেকটি বিষয় যেটি জানিয়ে দিতে চাই, সেটি আমরা আবহাওয়াবিদকে জিজ্ঞেস করেছিলাম যে এটির পরে কি কোনো ধরনের গরমের তীব্রতা বাড়বে কিনা। তিনি বলেছেন যে হ্যাঁ, গরমের তীব্রতা এই বৃষ্টির পর আসলে বাড়তে পারে, তবে এই বৃষ্টিপাতের জন্য কোনো ধরনের দুর্ঘটনা হবে না বা কোনো কিছু হবে না, তবে জলোচ্ছ্বাসের পরিমাণ কিন্তু আসলে বেড়ে গেছে, সেটিও জানিয়েছেন। তো এখন এই ছিল সর্বশেষ খবর আবহাওয়া অফিস থেকে, ইশিকা।